দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি এদিক ওদিকে বেরিয়েছিলাম একটুখানি ভিডিও করার জন্য। এসে দেখি সবাই এখানে গল্প করছে। আর অনেক দিন পরে দেখা হলে যা হয়, সবাই সবার সাথে অনেক দিন পরে তো দেখা হয় এই অনুষ্ঠানেই। তো তারপরে এখানে গল্পগুজব আড্ডা হচ্ছে। আর আমি এখানে সন্ধ্যের দিকে দেখো রেডি হয়ে গেছি। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ কি আমরা আবার বাড়ি ফিরবো। তো এখানে দেখো এসে দেখি যে সব কাজকর্ম চলছে, এখনও পুরোটা ফিনিশ হয়নি। তো এখানে শেষ পর্বের প্রস্তুতি চলছে, ফিনিশিং টাচ। তো এই যে দাদাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো আমাদের আর একটু বাকি আছে। তো তারপরে দেখি এখানে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে, এখানে খাবার জায়গাটাও রেডি করে নিয়েছে, কারণ সন্ধ্যের থেকেই তো গেস্টরা সব আসতে শুরু করে দেয়। তো এখানে ওই শেষ পর্বের প্রস্তুতি যাকে বলে সেটাই চলছে, ফিনিশিং টাচ। তো আমি আবার এখানে একটুখানি ভিডিও করলাম। আর এই পর্যন্ত আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করি। এই পর্যন্ত আমি যত বিয়েবাড়িতে গেছি বা আমার বাড়ির বিয়েবাড়ি আত্মীয় মানে আমার ক্লোজ যারা, তারপরে তো আমার নিজের বাড়ির বিয়ে, তো সেইখানে আমি বিয়ের মাঝামাঝি টাইমে গিয়ে পৌঁছাতাম। প্রায় অর্ধেক গেস্টরা এসে চলে যেত, অনেকের সাথে আমার দেখাই হতো না। তখন গিয়ে আমি পৌঁছাতাম, আমার খোঁজ করতো সবাই। যেমন আমার ভাইয়ের বিয়েতেই আমি রেডি হয়ে পৌঁছেছি প্রায় মাঝামাঝি সময় গিয়ে, কারণ কি নিজের বাড়ির বিয়ে, এটা চাইছে ওটা চাইছে সেটা চাইছে এরকম আর কি। তো এইখানে আমি এই প্রথম এত তাড়াতাড়ি আসলাম, যেখানে এসে দেখি যে ফিনিশিং টাচ দিচ্ছে। তো তো তারপরে আমি কি করলাম, এখানে একটু ফাঁকায় ফাঁকা ভাবলাম একটু ফাঁকা আছে, চলো একটু ভিডিও করে নিই। তারপরে দেখো এখানে কিন্তু নতুন বউকে এখন আনা হয়নি স্টেজে। তো এখানে কিছু কিছু লোক চলে এসছে। আর যারা নাকি দেখবে দূরে মানে দূরে থাকে, তারা এসে আবার চলে যাবে, তারা কিন্তু একটু তাড়াতাড়ি আসে। আর আমি এদিকে আমরাও তো বেরিয়ে যাব, তাই এর জন্যই এত তাড়াতাড়ি আসা। তারপরে এখানে একটুখানি কফি আর গরম গরম কফি আর একটু পকোড়া খেয়ে নিলাম। এই কফিটা দারুণ লাগে আমার খেতে, অনুষ্ঠান বাড়িতে বলো, কফি জিনিসটাই আমার ভালো লাগে। তারপরে এখানে কফি টফি খাওয়ার পরে বললাম যে ফাঁকা আছে আর একটুখানি আমি একটু ভিডিও করব। তো এখানে দেখো কফি, পকোড়া, ফুচকা এগুলো স্টল সব ছিল। তা আমি আর ফুচকা টুচকা খাইনি, আমার কারণ ফুচকা খেলে আবার অসুবিধা হবে, গায়ের মধ্যে জল টল পড়ে যাবে। তা আমি খাইনি, এখানে আমার হাজব্যান্ড খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা। তো আমি আবার পেছন থেকে একটুখানি ভিডিও করে নিলাম। আর আমাকে জিজ্ঞাসা করলো তুমি খাবে না, আমি বলছি না আমি কফি আর পকোড়া খেয়েছি আর খাবো না, কারণ কি প্রথম ব্যাচে আমরা খেয়ে নেব। আর যদি এই স্টার্টার এত খেয়ে নিই তা মেন কোর্সে গিয়ে আর খেতে পারবো না। তো যাই হোক,